তো ফাইনালি গাইস আমার পছন্দের ট্রাইপড অ্যান্ড লাইট দুটোই এসে গেছে। এরপরে আনবক্সিং করব, পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. এইখানে দুটো ক্লাম আছে, ক্লামগুলো এখানে টাইট দিয়ে দিতে হয়। এখানে ক্লাম আছে, তাহলে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে নড়বে না। এটাকে নিজের মতো অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এরপর এগুলোর পালা। এটা হচ্ছে ট্রাইপডের মোবাইল স্ট্যান্ড। এটা এইভাবে এখানে লাগিয়ে নিয়ে ঢুকিয়ে দিতে হয়। এইভাবে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা এখানে রেডি হয়ে গেল। এরপর এটা কোথায় অ্যাডজাস্ট হবে সেটা দেখে দিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, এটাকে আমি এখন রেখে দেবো। এখানে এখানে একটা পয়েন্ট আছে, এইটা নিয়ে এখানে এই অ্যাঙ্গেলের সাথে আটকে দিতে হবে। এটা যদি বেশি নড়বড় করে এটাকে টাইট দিয়ে দিতে হয়, টাইট দিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দাও। এটা অ্যাডজাস্ট হয়ে গেল যাতে না পড়ে যায়। এরপর এখানে আসো, এখানে একটা গার্ড আছে, এই যে গার্ডটা খুলে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দাও। একদম ইজি, যে কেউ অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। যখন এটা বেশি নড়াচড়া করবে তখন এটাকে টাইট করে নেবে, করে এইভাবে অ্যাডজাস্ট করবে। টাইট হয়ে যাওয়ার পর এটা বলটা শুধু ঘুরতে থাকবে। এরপর এখানে এইভাবে অ্যাডজাস্ট করবে। এরপর সকলের কাছে যে প্রশ্ন আছে যে এখানটাতে ফোনের স্ট্যান্ডটা কীভাবে লাগাবো, এই স্ট্যান্ডটাতে একটা ক্লিপ আছে, এই ক্লিপটা জাস্ট আসো, এই পিছন দিকটা এরকম দেখতে লাগে, এখানটায় অ্যাডজাস্টমেন্ট করে দিতে হয়। ব্যাস, এটা মোবাইলের স্ট্যান্ডটা রেডি হয়ে গেল। এরপর আমি যখন এখানে আমার ফোনটা অ্যাডজাস্ট করবো, এটা তো রেডি হয়ে গেছে। এরপর নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবো। এরপর আরেকটা যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা আনবক্সিং করবো, কারণ এখানে যখন আমি মোবাইলটা দিয়ে রেখে ভিডিও বানাবো অনেক সময় পসিবল হয় না, তার জন্য আমি আরেকটা স্ট্যান্ড নিয়েছি। এই স্ট্যান্ডটা টোটালি মেটাল অ্যালুমিনিয়ামের স্ট্যান্ড।
যাতে ফোনটা একটু শক্তপোক্ত জায়গায় থাকে, পড়ে না যায়। এই রিং লাইটটা HX260 মডেল। এরপর আমি আরেকটা মডেলের ট্রাইপড অর্ডার দিয়েছি, যেটা হচ্ছে 7 ফিট সম্পন্ন ট্রাইপড। এই ট্রাইপডটা খুবই হার্ডি ট্রাইপড, তোমরা যেরকম দেখে থাকবে অনলাইনে। এটা ডেসক্রিপশানে আমি টোটালি দিয়ে দেবো যে কী মডেল কী বৃত্তান্ত, সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে। শুধু উনিশে পেলে খতম হয়ে গেছে, কিছুই হয়নি। এটা টোটালি মেটাল, জাস্ট লুক অ্যাট দিস, টোটালি মেটাল। অ্যান্ড এর সামনে যে পয়েন্ট রয়েছে এখানে এগুলো অ্যাডজাস্টমেন্ট করা যায়। কী কী দিয়েছে দেখো সঙ্গে, সেটা কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় আমি ফার্স্টে দেখিয়েছিলাম, আর এবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে লুজ করে নেবে, উঠে গেল। এরপর একটু দূরে যাও, এরপর এটাকে এইভাবে টানলে যেই রকমটা চাইবে সেই রকমটা হয়ে যাবে। যে বেশি দূরে রাখলে বেশি দূরে থাকবে, এরকমটা রাখলে পুরোটা অ্যাডজাস্টমেন্ট করবে। আর এটাকেও তোলা যায়, তুমি যত বড় চাইবে তত বড়ই করতে পারবে। নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। আর এটাকে আমি সেট আপ করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি সেট আপ করা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, এখানে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যান্ড দেন এটাকে একটু লুজ না করে এটাকে টাইট করে এই জায়গাটাতে এটাকে সেটিং করে নিতে হবে এইভাবে ঘুরিয়ে। সেটিং হয়ে গেল। এরপর এটা দেখে নেবে সব ঠিকঠাক আছে নাকি। আর এটাকে এইভাবে ঘোরানো যায়। এরপর এটা যখন লুজ মনে হবে পিছন দিকে অপশন আছে, এখানে এটাকে টাইট করা যায়। এটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিয়ে যায়। এরপর যদি বলো যে এইভাবে ভিডিও শ্যুট করবে, দেখে নাও, যখন কেউ ব্যাক ক্যামেরায় শ্যুট করে এইভাবে ব্যাক ক্যামেরা শ্যুট করতে পারবে। রিলস ভিডিওর জন্য এইভাবে শ্যুট করতে পারবে। রিলস ভিডিওর জন্য এইভাবে শ্যুট হয় নর্মালি। আর অনেকে চাই যে আমরা 360 ভাবে এইভাবে একটা ভিডিও শ্যুট করতে চাই, তখন এইভাবে ভিডিও শ্যুট করতে পারে। এখানে দুদিকের পয়েন্ট দেওয়া রয়েছে, এই সাইডেও একটা পয়েন্ট আছে, এদিকেও একটা পয়েন্ট আছে, এটাকেও অ্যাডজাস্টমেন্ট করা যায়। আমি পিছনের দিকে অ্যাডজাস্টমেন্ট করেছি। এরপর তোমরা দেখো দুটো সেট আপের লুক, কারণ যেহেতু আমার নিজস্ব কোনো সেট আপ নেই, তো এরপর থেকে আমাদের ব্লগের ভিডিও এখানেই শ্যুট হবে। ম্যাক্সিমাম শ্যুট ব্লগ টেকনিক্যাল চ্যানেলের যত রকমের শ্যুট এখানেই হবে। এইভাবে ছোটোখাটো ড্রিম পূরণ করেছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা লাইটিং সেট আপ তৈরি করা, একটা ট্রাইপড নেওয়া, যেখানে আমার ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো যে কী কী জিনিস পারচেস করতে পারো তোমরা কম বাজেটের মধ্যে। লাইট প্লাস ট্রাইপড আমি টোটালটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা নিজেরা অনলাইন থেকে পারচেস করতে পারবে। তোমাদেরকে দেখিয়েছি টোটাল আনবক্সিংটা, যে আমার এটা মেটাল স্ট্যান্ড, এটা কোনো প্লাস্টিক না, মেটাল স্ট্যান্ড, দুটোই মেটাল। আর এর কী কী ফিচার্স আছে তো এরপর আমি দেখাবো। এটা তোমরা ভাববে যে কীভাবে চলবে। এটা যে কোনো নর্মাল মোবাইলের যে চার্জার হয়, মোবাইলের চার্জারে তোমরা কানেক্ট করতে পারবে। চার্জারের ইউএসবিটা ডিসকানেক্ট করে এটা লাগাতে পারবে। আর এখানে কন্ট্রোলার দিয়েছে, কন্ট্রোলারটা দেখাও। এখানে কন্ট্রোলার দিয়েছে, এটা হচ্ছে অফ অন
এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, কি কি লাইট হবে সব কিছু আমি দেখি। এটা সুইচ অফ অন করা যাবে, এটা মাইনাস প্লাস, আর এটা রিকভারি মুড করা যাবে, যে কি কি মুডে আমি চেঞ্জ করেছি সেগুলো পুনরায় আনা যাবে। তো দেখো এখানে তো ইলেকট্রিক সিস্টেম নেই, তো সেই জন্য আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালিয়ে দেখাবো। পাওয়ার ব্যাঙ্কও চলবে। আর এই পাওয়ার ব্যাঙ্কটা MI 3i এর মডেল, আমি আনবক্সিং আগের দিন ইউটিউবে আপলোড করেছি, তোমরা দেখে আসবে অবশ্যই অ্যান্ড পারচেস করবে। এটা পাওয়ার ব্যাঙ্ক নয়, ব্যাকআপ প্ল্যান। দেখো এখানে পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করার সাথে এখানে লাইট জ্বলে গেছে, একটা ব্লু লাইট জ্বলছে। সো আমি এটাকে প্রেস করবো, তো রিং লাইট জ্বলছে। এরপর এটাকে প্লাস দেখাচ্ছে, এদিকে আসো। প্লাস মানে বাড়বে লাইটটা, দেখো বাড়ছে। আর মাইনাস মানে কমবে, দেখো কমছে। নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, নিজের মতো করে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। আরেকটা জিনিস, এখানে যে অপশনটা আছে এটাকে যখন আমরা টিপবো কালার চেঞ্জ হবে মিডিলে, যেটা আমি বললাম না, নিজের মতো করে বিভিন্ন রকমের কালারে তুমি ভিডিও বানাতে পারবে। এখন তো দিনের বেলা তাই ঠিক বোঝা যাচ্ছে না, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। যখন আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করবো তখন দেখতে পাবে এর কাজ। রাত্রেবেলা একদিন আমি ভিডিও শ্যুট করে দেখাবো, তোমরা সেটাও দেখতে পাবে। আর দিস ইজ দ্য সেট আপ, ছোটোখাটো সেট আপ, গরিবের সেট আপ। এটা ইউটিউবে ফুল ভিডিও আপলোড করা হবে, প্লাস তোমরা শর্টও দেখতে পাবে, পুরো একটা সিনেম্যাটিক শটের মাধ্যমে আমি দেখাবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।